হ্যালো ফ্রেন্ডস, সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ দেখো সকাল সকাল বসে পড়েছি জামা কাপড় কাচতে। তো সমর যেগুলো জামা কাপড় নিয়ে গেছিলো, যা নিয়ে এসছে একটা কিছু রাখিনি, সব মানে সকালবেলা উঠে আগে সব জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, কারণ অনেক জামা কাপড় আর বাইরে কলতলায় রোদ উঠে যায় বলে কাজ করতে খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য আমি বাথরুমে সব জামা কাপড় নিয়ে নিয়েছি ধোয়ার জন্য। চলে এসছে এখন মনে মানে যতটা আনন্দ ততটা সাহস, মানে জাস্ট এখন বাড়িটাকে না এখন একটা বাড়ি বাড়ি মনে হচ্ছে। তো এতদিন বাড়িটাকে বাড়ি ছিল না, কারণ সবসময় একটা ভয়ে আতঙ্কের মধ্যে থাকতে হতো। সেটাও অনেক কারণ আছে। তো মানে এতদিন তো মানে যাকে বলে অনাথ হয়ে গেছিলাম এরকম একটা মনে হতো। তো কারণ আমাদের সংসারটা আলাদা, এক ঘরে আমরা থাকি। তো সেরকমভাবে রাস্তায় বেরোতাম না, পাড়ায় বেরোতাম না, মানে দোকানে কোথাও মানে সব যাতায়াত বন্ধ করে দিয়েছিলাম। তো কারণ আমাদের গ্রাম এলাকা, অনেক রকম ভাবনা চিন্তা থাকে মাথায়। তো এখনও বাড়ি এসেছে, এখন মানে যে আমার বরটা বাড়ি আছে কে কি বলবে, আর এটাও মনে সাহস থাকে যে মেয়ের বাবা আছে বাড়িতে। তো যতদিন ছিল না হাট বাজার সব কিছু থেকে সমস্যা হতো আমার। আমি মরে গেলাম। দেখো বাইরে জামা কাপড় কাঁচা টাচা হয়ে গেল, বাইরে কাজকর্ম সব শেষ, দুটো রান্না বান্না করলাম হালকা পাতলা করে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন ভাজা। এখন ওটা খাওয়া দাওয়া করে নেবো। তোমার দাদাভাই মাছ নিয়ে আসলো, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, নিয়ে তারপর আবার রান্না করবো, দুপুরে রান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো আমাদের এখনো মাখানো হয়নি আলু সেদ্ধটা এখনো মাখানো হয়নি। শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা হবে, ডাল সেদ্ধ, বেগুন ভাজা। তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর টুকটাক কাজ যেগুলো জামা কাপড় আরও যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে ভাজ টাজ করে নিলাম। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। তো চলে এসছে আবার রান্নাঘরে রান্না করতে। তো মাছগুলো আগে ভেজে নেবো, আর ভাবছি কী কী রান্না করব। আর তোমাদের দাদাভাই আরেকটা মানে খুব একটা ভালো খায় খাবারটা, সেটা হচ্ছে মাছের তেল। তো মাছের তেলটা রান্না করব, মাছের ঝোল করবো, আর কী কী করবো বুঝতে পারছি না, এখন মতো ঠিকঠাক হয়নি। তো দেখো ভাবছি মাছের ঝোলে বেগুন দেবো বলে বেগুন গাছ থেকে কিন্তু সব বেগুনগুলো আমি তুলে নিয়ে এসেছি। তো আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করে নিয়েছি, আর করেছিলাম কিন্তু সাথে, আর তার সাথে করেছিলাম মাছের তেলের চচ্চড়ি আর পাঁপড় ভাজা। আর মাছের তেলের চচ্চড়িটা কিন্তু আমিও খেতে খুবই ভালোবাসি। তারপরে দেখো এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি বাসন মাজতে। আর খাবার দাবারগুলো তার আগে আমি সব কিছু ঘরে গুছিয়ে রেখে এসেছি, এবার শুধু বাসনগুলো মেজে নেব। তো আমার শ্বশুরমশাই কিন্তু খুব ভালো মিষ্টি খেতে পারে। আমার শ্বশুরমশাই আগে অনেকগুলো করে নাকি মিষ্টি খেতে পারতো। তো আমার বিয়ের মধ্যে আমার শ্বশুরমশাইকে মিষ্টি খাওয়ানো হয়েছিল। তো আমার আরেকবার ইচ্ছা আছে, তো দেখি অনেকগুলো মিষ্টি কিনে এনে দেবো বাবাকে, বাবা তুমি কতগুলো মিষ্টি খেতে পারো, তো আমি দেখতে চাই। তো সেদিন যদি হয় খুব, কিন্তু এখন বাবার শরীরটা খুবই খারাপ, ওর জন্য সব মিষ্টি মিষ্টি খাওয়া একটু বারণ আছে। তো সেরকমটা যদি হয় কোনো দিন, তো আমি সেদিনকার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাইরে একটু বসেছিলাম, সবাই আড্ডা মারতাম। আর এখন তোমার দাদাভাই যাচ্ছে হচ্ছে হাট করতে। অনুষ্কা যেতে চাইছিল, তো ওকে বললাম নিতে হবে না, তুমি মন্দিরাকে নিয়ে যাও। তো দেখো হাট করে চলে এসেছে। হাটে থেকে কী কী নিয়েছে, পটল, আইসক্রিম নিয়েছে, পটল নিয়েছে, কাঁচকলা নিয়েছে, উচ্ছে, আলু, কাঁচা লঙ্কা, গাজর কই, বিনস কই,
তা মোমো হবে কি দিয়ে, টমেটো তো নিয়ে নি, তো আবার যাবে বাজারে। তো দেখো হাটে থেকে আইসক্রিম নিয়ে এসছে, সবাই খাচ্ছি। বিস্কুটটাই টেস্ট, যে লাস্টে খাবে আর যার আগে খাওয়া হয়ে যাবে, ঠিক আছে, তাকে কিন্তু দিয়ে দিতে হবে, যার কে আগে খায় নাও। যার থেকে যাবে, আমার শেষ হয়ে গেলে যার থেকে যাবে আইসক্রিম সে কিন্তু আমাকে দিয়ে দেবে। তারপরে দেখো আইসক্রিম খেতে খেতে একটু রাস্তার দিকে এসেছে, এখন দেখে টোটো দাঁড়িয়ে আছে, তোমাদের পাশেরই একটা বাড়ির টোটো। তো আমি বললাম ছেলে একটু দাও তো, এটা চালাই, দিয়ে টোটোটা দিল, আমি একটু চালাচ্ছিলাম। তো তোমার দাদাভাইকে বললাম যে একটুখানি ভিডিওটা করো, তো দিয়ে ও বললাম, মানে যে ড্রাইভার যা টোটো, মানে সে কাকাটা পেছনে বসছে আর ও বসছে, আর আমি একটু টোটোটা চালাচ্ছিলাম, কারণ আমাদের বাড়ির পাশে তো আর বাড়ি নেই, পুরোটা ফাঁকা রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওই জন্য আমরা একটু চালাই, কেউ দেখতে পাবে না, একটু মেকি টুকে চালাবো, কারণ বিয়ের আগে চালিয়েছি। আর টুকটাক মাঝে সাথে যদি পাই একটু চালাই, আমার খুব ভালো লাগে। কারণ সেরকমভাবে তো মানে হাই রোড দিয়ে চালাতে পারবো সেরকম না, কিন্তু পাহাড়ি মানে সেখানটা আমি চালানো শিখেছিলাম, একটু একটু পারি, তো এখন অনেকদিন চালাই না, তো ভুলে গেছি। তো ওর জন্য একটুখানি চালাচ্ছিলাম রাস্তা দিয়ে। তো ওখানে রাস্তা থেকে ঘুরে এসে বিকেলবেলা একটু মাঠটায় বসেছিলাম, তো বাবুকে চুল বেঁধে দিলাম, আর বড় মেয়েটা মানে আমার ননদের মেয়েটাকে চুল টুল বেঁধে দিলাম। তারপরে সন্ধ্যেবেলা থেকে আয়োজন হয়ে গেল মোমো, তো সব বলছিল একটু মোমো খাবো, তো মোমোর আয়োজন তো চলছে। তো দেখো একা একা ও কতক্ষণ বেলবে দিদি, কারণ মোমোটা আমি সেরকমভাবে করি না, দিদিই করে। তো আমি বেলে বেলে গোল গোল করে দিচ্ছি, এর আগে তেল দিয়ে বেলা হচ্ছিলো, কিন্তু আজকে বললো দিদি বললো যে গুঁড়ো দিয়ে বেল, ওর জন্য গুঁড়ো দিয়ে বেলছি, বেলে বেলে দিচ্ছি, আর ও কিন্তু মোমোগুলো সব তৈরি করছে। তো খেতে কিন্তু এর আগে যখন খেয়েছিলাম, আগে একটা ভিডিওতে দেখেছো যে মোমো ভিডিও দিয়েছিলাম, তো আমি অন্য কোনো খাবার তৈরি করি, বিরিয়ানি মানে কেক টেক অন্য কিছু করি, কিন্তু মোমোটা আমি একা একা এখনও পর্যন্ত তৈরি করিনি। কিন্তু আগে আমাদের এই বাড়িতে এসে পর্যন্ত দুদিনই মোমো হয়েছে, তো দিদি দুদিনই করেছে, আগে একদিন যেটা করেছে সেটাও তো খুবই টেস্ট হয়েছিল, আর আজকেও দিদিই করছে মোমো। তো এতে প্রচুর জিনিসপত্র লাগে, আর একা একা করা সম্ভব না, ওর জন্য আমি বেলে বেলে দিচ্ছিলাম আর দিদি করছিল। আজকে কিন্তু তেল দিয়ে বেলা হচ্ছে না, আজকে শুধু বেলা হচ্ছে গুঁড়ো দিয়ে, মানে ময়দা দিয়ে বেলা হচ্ছে। আর মোমোগুলো কিন্তু আমাদের সব বানানো রেডি, আর একটুখানি ময়দা বেঁচে আছে, আর ওইটা দিয়ে আমি রুটি করে খেয়ে নেব। তো রাতে তো আমি রুটি খাই, আর এখানে সমর হালদার একটু কলাবতী করে গেল। দেখো ভিডিওটা শেষ করা হয়েছিল না, তাই এখন ভিডিওটা শেষ করতে আসলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো ভিডিও নতুন, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।